হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। সবাইকে জানাই রমজানুল মোবারক। আমার আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। এই কাস্টার্ডটা কিন্তু কম টাইমে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। ইফতারে এরকম কাস্টার্ড হলে তো আর কিছুই লাগে না। যেমন হেলদি, খেতেও কিন্তু তার থেকে বেশি মজা হয়। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে একটি প্যান দিয়ে দিব তরল দুধ 1 লিটার। দুধ দিয়ে দুধটাকে আমি ভালো করে জাল করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। 1 লিটার দুধকে আমি জাল দিয়ে 600 গ্রামের মতো বানিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য লবণ। এই লবণটা মিষ্টিটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। তারপর হালকা নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি 1 টেবিল চামচ। আমি এখানে চিনিটা কম করে দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। তারপর আমি চিনিটা গলে যাওয়া অবধি অনবরত নেড়ে নিব। চিনিটা গলে গেলে সেই পর্যায়ে আমি এখানে 4 টেবিল চামচ দুধের সাথে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি, সেটা দিয়ে দিব দুধের মধ্যে। এটা দিয়ে আমি দুধটা অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে চুলার আঁচটা লো হিটে থাকবে। দেখতেই পাচ্ছেন দুধের টেক্সচারটা এরকম হয়েছে। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলেই আমি নর্মাল ফ্রিজে রেখে সেট করব। এখন এটা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। এ পর্যায়ে আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বোলে ঢেলে নিব। তারপর এর মধ্যে আমি সব ফলগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি আপেলগুলো এভাবে কেটে দিয়ে দিব। তারপর দিয়ে দিব আঙুর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এটা করতে পারেন। তারপর আমি দিয়ে দিব কলা স্লাইস করে কেটে। তারপর আমি সবগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে অ্যাড করব বেদানা। তারপর আবারও সব মিক্সড করে নিব ভালো করে। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিব কিশমিশ। তারপর আবারও উপর থেকে আরও কিছু বেদানা ছড়িয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। সবশেষে দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে চেরি ফল। ব্যাস রেডি হয়ে গেল মজাদার কাস্টার্ড রেসিপি। কাস্টার্ডটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার এই কাস্টার্ডের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।